আজকেও এই সময়ে দাঁড়িয়েও কোন সংগঠন যদি শাহাদাতের তামান্না নিয়ে এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সেই সংগঠন হচ্ছে তালামিযে ইসলামিয়া। তালামিযে ইসলামিয়া সহ আউলিয়া কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে এদেশে ইসলামী আন্দোলনের কোনো স্বপ্ন কোনোদিন কায়েম হবে না ইনশাআল্লাহ। অনেকে আউলিয়া কেরামের অবদানকে বিচ্যুত রেখে এই দেশে ইসলাম কায়েম করতে চান। তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই ভারতীয় উপমহাদেশে বহুভাবে ইসলামী শাসকগণ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই ভারতীয় উপমহাদেশে মামলুকগণ শাসন করেছেন। এই ভারতীয় উপমহাদেশে মুঘলরা শাসন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, বরং এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুফি দরবেশদের মাধ্যমে, ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, শিল্পী উপস্থিতি, সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন কোনো রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেন নাই। তার বিরুদ্ধে কথা বলেছিলেন সেই মহান সুফি সাধক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমরা তাদের উত্তরসূরি, আমরা দেখতে পাই সেই তেজোদ্দীপ্ত অনুপ্রেরণা, সেই তেজোদ্দীপ্ত সাহস আমাদের পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার মাধ্যমে আমরা দেখি এদেশে যখনই এই দেশ এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল, সর্বপ্রথম যিনি রাজপথে থেকে সময় দিয়েছিলেন তিনি ছিলেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি। আজকে এই দেশে সোনার বাংলাদেশে আমরা স্বপ্নে দেখি এদেশ ইসলামী খেলাফত দেশে কায়েম হবে, ঠিক কিনা? কিন্তু আউলিয়া কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে, আউলিয়া কেরামের চেতনাকে ব্যতি রেখে কেউ যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, আমরা বলবো সেই স্বপ্ন কখনো সফল হবে না। সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি তালামিযে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন সেই আজাদি আন্দোলনের চেতনা থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের তামান্না থেকে। যখনই এই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজ কায়েমের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালিয়েছিল, তখন এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বাত্মক অস্ত্র ধারণ করেছিলেন সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তার এই চেতনা হঠাৎ করে আসে নাই, বরং তিনি তেজোদ্দীপ্ত হয়েছিলেন, ঈমান উদ্দীপ্ত হয়েছিলেন তার মহান মুর্শিদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। একটি দীর্ঘ সময় তিনি সেখানে তার কাছ থেকে গুরু শিষ্যের মাধ্যমে তার কাছ থেকে জ্ঞান আহরণ করেছিলেন, তার কাছ থেকে প্রেরণা আহরণ করেছিলেন। তার একটি প্রমাণ আমরা দেখতে পাই এই বালাকোটের এই যে জিহাদের ময়দানের সেই ঘটনা। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। তারই পাশাপাশি আমি বলতে চাই যে সেই তরিকতের একটি সুযোগ্য উত্তরসূরি সংগঠন হচ্ছে বাংলাদেশ আঞ্জুমানে তালামিযে ইসলামিয়া, এবং এই তালামিযে ইসলামিয়ার প্রতিষ্ঠাতা হচ্ছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। অনেকেই আজকে জিহাদের কথা উঠলে, দাওয়াতের কথা উঠলে, ইসলামী খেলাফত কায়েমের প্রতিষ্ঠার কথা উঠলে আজকে অনেকে দূরে সরে থাকতে চান। অনেকে আউলিয়া কেরামের অবদানকে বিচ্যুত রেখে এই দেশে ইসলাম কায়েম করতে চান। তাদের উদ্দেশ্যে আমি বলবো, এই ভারতীয় উপমহাদেশে বহুভাবে ইসলামী শাসকগণ শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই ভারতীয় উপমহাদেশে মামলুকগণ শাসন করেছেন। এই ভারতীয় উপমহাদেশে মুঘলরা শাসন প্রতিষ্ঠা করেছেন, কিন্তু তার মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, বরং এই ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে সুফি দরবেশদের মাধ্যমে, ঠিক কিনা? সুপ্রিয় উপস্থিতি, শিল্পী উপস্থিতি, সম্রাট আকবর যখন দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তখন কোনো রাজনৈতিক ব্যক্তি তার বিরুদ্ধে কথা বলেন নাই। তার বিরুদ্ধে কথা বলেছিলেন সেই মহান সুফি সাধক শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। আমরা তাদের উত্তরসূরি, আমরা দেখতে পাই সেই তেজোদ্দীপ্ত অনুপ্রেরণা, সেই তেজোদ্দীপ্ত সাহস আমাদের
পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, যার মাধ্যমে আমরা দেখি এদেশে যখনই এই দেশ এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়েছিল, সর্বপ্রথম যিনি রাজপথে থেকে সময় দিয়েছিলেন তিনি ছিলেন আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। আজকে এই দেশে, এই সোনার বাংলাদেশে আমরা স্বপ্নে দেখি এদেশ ইসলামী খেলাফত দেশে কায়েম হবে, ঠিক কি না? কিন্তু আউলিয়ায়ে কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে, আউলিয়ায়ে কেরামের চেতনাকে ব্যতি রেখে কেউ যদি ইসলাম কায়েমের স্বপ্ন দেখেন, আমরা বলবো সেই স্বপ্ন কখনো সফল হবে না। সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তালামিজ ইসলামিয়াকে প্রতিষ্ঠা করেছিলেন সেই আজাদি আন্দোলনের চেতনা থেকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই শাহাদাতের তামান্না থেকে। তাই আমি বলবো আজকেও এই সময়ে দাঁড়িয়েও কোনো সংগঠন যদি শাহাদাতের তামান্না নিয়ে এই বাংলাদেশে কাজ করে যাচ্ছে, সেই সংগঠন হচ্ছে তালামিজে ইসলামিয়া। তালামিজে ইসলামিয়া সহ আউলিয়ায়ে কেরামের উত্তরসূরিদের ব্যতি রেখে এদেশে ইসলামী আন্দোলনের কোনো স্বপ্ন কোনোদিন কায়েম হবে না ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো, আর আজকে এই যে সম্মেলন, এই সম্মেলন আমাদের প্রেরণার সম্মেলন। এই সম্মেলন থেকে আমরা হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির ফয়েজ নেওয়ার জন্য আজকের এই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দরজাকে বুলন্দ করেন এবং তার ফয়েজ দিয়ে আমাদেরকে বুলন্দ করেন। সবার কাছে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।